হ্যালো বন্ধুরা, আজ আমরা করব কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। ক্রিকেটে রহিমের রানের গড় 25। তামিমের রানের গড় রহিমের রানের 3 গুণের চেয়ে 10 কম হলে তামিমের রান কত? তাহলে রহিমের রান দেওয়া আছে 25। এই 25-এর সাথে 3 গুণ করতে হবে। রহিমের রানের 3 গুণের চেয়ে আবার 10 কম। 10 কম মানে কি? বিয়োগ। তাহলে আগে আমরা গুণ করব 3 25 75 বিয়োগ 10। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 65। 65 হচ্ছে কার রান? তামিমের রান। এটা হচ্ছে উত্তর। এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করব। 8টি ফিতার গড় মূল্য 8 টাকা 75 পয়সা হলে তাদের মোট দাম কত? তাহলে হচ্ছে 8টি ফিতার গড় মূল্য 8 টাকা 75 পয়সা। আমাদের মোট দাম বের করার জন্য গুণ করতে হবে। এখানে হচ্ছে কি গড় দাম, আমাদের বের করতে হবে মোট দাম। তাই 8টি ফিতার মোট দাম বের করার জন্য 8.75 গুণ 8। 5 8 40 শূন্য, হাতে 4, 27 56। 56 4 হচ্ছে 60, 60 হচ্ছে 0, 60 0 হাতে হচ্ছে 6, 8 64। 8-এর সাথে এখন আমরা 8কে গুণ করব। 8 8 64 আর হাতে ছিল 6, তাহলে 64 আর 6 হচ্ছে 70। তাহলে এখানে কি 70 হচ্ছে টাকা, এরপর 0 দশমিকের পরে 0-র কোনো মূল্য থাকে না, তাই এখানে উত্তর হবে 70 টাকা। 8টি ফিতার মোট দাম হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে উত্তর। এখন পরবর্তী অঙ্কটি আছে 12টি সংখ্যার যোগফল 2220। এদের একটি সংখ্যা আছে কত? 130 হলে অন্য 11টি সংখ্যার গড় কত? তাহলে একটি সংখ্যার গড় দেওয়া আছে কত? 130। আমরা আগে সেই সংখ্যাটি বিয়োগ করে নেব। 0 3 আছে কত হলে 12 সমান যায়? 9 হলে 9 হলে হাতে 1, 1 আর 1 2, দিয়ে মিলে গেলে 0 আর উপর থেকে 2 বসে গেল। তাহলে এখানে হলো 2090। এই 2090কে আমরা 11 দিয়ে ভাগ করব। 11 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 11টি সংখ্যার গড়। 11 এখন আমরা ভাগ করে দেখি। 11 ভাগ 2090, 11 ভাগ 2090। এখন 11 20-র মধ্যে একবার যায়, 11 কে 11, 1 আছে কত হলে 10-এর সমান যায়? 9 হলে হাতে 1। এখন আমরা পরবর্তী অঙ্ক লাগালাম, তাহলে হচ্ছে 99, 9 11 99। তারপরে কিন্তু একটা সংখ্যা রয়েছে, অঙ্ক রয়েছে, অঙ্কটা কিন্তু সরাসরি লিখেছি, যেন আমরা 0 দিয়ে ভাগ দিলাম। তাহলে 11টি সংখ্যার গড় কত হলো? 190। এখন 6টি সংখ্যার গড় হচ্ছে 87 হলে তাদের সমষ্টি কত? এরকম অঙ্ক থাকলে যদি সমষ্টি বের করতে হয় তাহলে আমরা কী করব? গুণ করে দেবো। 6 7 42-এর 2, হাতে হচ্ছে 4, 6 48 আর 4 হচ্ছে 52, তাহলে হচ্ছে 522। এটা হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ সবাইকে।